প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট, আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। শর্ত মানতে নারাজ ইরান, কঠোর সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি ট্রাম্পের। ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধে দীর্ঘদিনের কূটনৈতিক প্রচেষ্টায় কোনো আশানুরূপ অগ্রগতি না হওয়ায় তেহরানের বিরুদ্ধে কঠোর সামরিক ব্যবস্থা গ্রহণের প্রচ্ছন্ন ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ২৭শে ফেব্রুয়ারি হোয়াইট হাউসের লনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। ট্রাম্প স্পষ্টভাবে জানিয়েছেন যে তেহরানের সঙ্গে চলমান পরোক্ষ আলোচনার গতি প্রকৃতি নিয়ে তিনি মোটেও সন্তুষ্ট নন। মধ্যপ্রাচ্যে আমেরিকার বিশাল সামরিক উপস্থিতির মাঝেই প্রেসিডেন্টের এমন মন্তব্য ওই অঞ্চলে নতুন করে যুদ্ধের জল্পনাকে আরও উস্কে দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট তার বক্তব্যে উল্লেখ করেন যে ইরান যুক্তরাষ্ট্রের দেওয়া শর্তগুলো মেনে নিতে রাজি হচ্ছে না, যা বর্তমান পরিস্থিতির জন্য মোটেও সুখকর নয়। যদিও ওয়াশিংটন এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি, তবে ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না বলে তিনি দৃঢ় সংকল্প ব্যক্ত করেন। যুদ্ধের ঝুঁকি সংক্রান্ত এক প্রশ্নে ট্রাম্প বলেন যে যুদ্ধে সবসময়ই ভালো মন্দের ঝুঁকি থাকে। আমাদের সেনাবাহিনী বিশ্বের শ্রেষ্ঠ। আমি তাদের ব্যবহার করতে চাই না, তবে মাঝে মাঝে তা প্রয়োজন হয়ে পড়ে। ট্রাম্পের এই মন্তব্যকে বিশ্লেষকরা ইরানের ওপর চাপ সৃষ্টির কৌশল হিসেবে দেখছেন। অন্যদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে ইরানের ওপর সম্ভাব্য কোনো হামলা চালানো হলেও তা ইরাক বা আফগানিস্তানের মতো দীর্ঘস্থায়ী যুদ্ধে রূপ নেওয়ার কোনো সুযোগ নেই। তিনি দাবি করেন ট্রাম্প প্রশাসন অতীতের সামরিক ভুলগুলো থেকে শিক্ষা নিয়েছে এবং তারা মূলত কূটনীতিকেই প্রাধান্য দিতে চায়। তবে সবকিছুই নির্ভর করছে ইরানের পরবর্তী আচরণের ওপর। ভ্যান্স আরও স্পষ্ট করেন যে যদি কোনো হামলা হয় তবে তার মূল লক্ষ্য হবে ইরানের পারমাণবিক সক্ষমতাকে পুরোপুরি গুঁড়িয়ে দেওয়া, বছরের পর বছর যুদ্ধ চালিয়ে যাওয়া নয়। ইরানের সঙ্গে এই চরম উত্তেজনার মধ্যেই আগামী সোমবার ইসরায়েল সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তার এই সফরের ঠিক কয়েক ঘন্টা আগেই ইসরায়েল থেকে জরুরি নয় এমন মার্কিন কর্মীদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, যা পরিস্থিতি আরও ঘোলাটে হওয়ার ইঙ্গিত দিচ্ছে। একই সময়ে ওমানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ওয়াশিংটনে মার্কিন কর্মকর্তাদের রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বর্তমানে সুইজারল্যান্ডে জেনেভায় ইরানের সঙ্গে পরোক্ষ আলোচনা চললেও এখন পর্যন্ত কোনো কার্যকর সমাধান সূত্র মেলেনি বলে জানা গেছে। আন্তর্জাতিক মহলে এখন আশঙ্কা করা হচ্ছে যে কূটনৈতিক পথ ব্যর্থ হলে মধ্যপ্রাচ্য বড় ধরনের সামরিক সংঘাতের মুখে পড়তে পারে। এদিকে পাকিস্তানের সামরিক ক্যাম্পে আফগানিস্তানের মুহুর্মুহু হামলা। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া অঞ্চলে মিরানসহ এবং স্পিনওয়ামে পাকিস্তানি সামরিক ক্যাম্পে ড্রোন হামলা চালিয়েছে আফগানিস্তানের তালেবান যোদ্ধারা। আফগানিস্তানের টোলো নিউজের বরাত দিয়ে শনিবার ২৮ ফেব্রুয়ারি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। অজ্ঞাত নিরাপত্তা সূত্রের বরাতে টোলো নিউজ বলেছে হামলার ফলে স্পিনওয়াম ক্যাম্পে আগুন ধরেছে। নিরাপত্তা ওই সূত্র টোলো নিউজকে বলেছে বৃহস্পতিবার রাতে পাকিস্তানি বাহিনী বিমান হামলার প্রতিশোধ নিতে এসব হামলা চালানো হয়েছে। ফের পাল্টাপাল্টি হামলা পাকিস্তান আফগানিস্তানের। তবে আফগান বাহিনীর এসব হামলায় পাকিস্তানে কী পরিমাণ হতাহত বা ক্ষতিগ্রস্ত হয়েছে সে সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি। এর আগে আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ হুঁশিয়ারি দিয়ে বলেছেন পাকিস্তান যদি তার সামরিক অভিযান অব্যাহত রাখে তাহলে ইসলামিক এমিরেটের বাহিনীও যথাযথ ও সিদ্ধান্তমূলক ব্যবস্থা নিতে সক্ষম। তিনি বলেন আমাদের হাত তাদের গলা পর্যন্ত পৌঁছাতে পারে। এবার জানিয়ে দেব ইরানের সঙ্গে উত্তেজনা, ইসরায়েল থেকে কর্মী সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। ইসরায়েল থেকে জরুরি নয় নিজেদের এমন সরকারি কর্মীদের দেশে ফেরার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানে হামলার হুমকি এবং মধ্যপ্রাচ্যে কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় মার্কিন সামরিক প্রস্তুতির মধ্যে শুক্রবার এমন সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। যুদ্ধ এড়ানোর শেষ চেষ্টা হিসাবে ওমানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনার একদিন পরই ওয়াশিংটন এই পদক্ষেপ নিল। শুরুতে এই আলোচনা ঘিরে কিছুটা আশাবাদ ছিল, তবে তেহরান স্পষ্ট জানায় কোনো চুক্তি করতে হলে যুক্তরাষ্ট্রকে তাদের অতিরিক্ত দাবি থেকে সরে আসতে হবে। এমন এক সময় এই আলোচনা চলছিল যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার ইরানে হামলার হুমকি দিচ্ছেন। একই সঙ্গে এই অঞ্চলে সামরিক শক্তি বৃদ্ধি করছে মার্কিন বাহিনী। বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড এখন যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র ইসরায়েলের উপকূলের কাছে।
এরই মধ্যে দেশটিতে অবস্থিত মার্কিন দূতাবাস নিরাপত্তা ঝুঁকির কারণে জরুরি নয় এমন সরকারি কর্মী ও তাদের পরিবারের সদস্যদের ইসরায়েল ছাড়ার অনুমতি দিয়েছে। ওয়েবসাইটে বলা হয়েছে, যতক্ষণ বাণিজ্যিক ফ্লাইট চালু আছে সংশ্লিষ্ট ব্যক্তিরা ইসরায়েল ছেড়ে যাওয়ার বিষয়টি বিবেচনা করতে পারেন। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি শুক্রবার সকালে দূতাবাসের কর্মীদের একটি ইমেল পাঠিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, যারা দেশে ফিরতে চান তাদের আজই তা করা উচিত। ইমেলে তাকে উদ্ধৃত করে বলা হয়, পরবর্তীতে ওয়াশিংটন ডিসিতে যাওয়া যাবে এমন যে কোনো আসনের টিকিট জোগাড় করার চেষ্টা করুন, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল দ্রুততম সময়ের মধ্যে এই দেশ ত্যাগ করা। এর আগে গত 19 ফেব্রুয়ারি ডোনাল্ড ট্রাম্প ইরানকে একটি চুক্তিতে পৌঁছতে 15 দিনের সময়সীমা বেঁধে দেন। ইরান চেয়েছে শুধু তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার উপর জোর দিতে, তবে যুক্তরাষ্ট্র তেহরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে তাদের দেওয়া সমর্থনও সংকুচিত করতে চায়। ওয়াল স্ট্রিট জার্নাল বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানায়, ট্রাম্পের সমঝোতাকারী দল ইরানের কাছে 3টি প্রধান পারমাণবিক স্থাপনা ধ্বংস এবং তাদের কাছে থাকা সব সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়ার দাবি জানাবে। কোনো দাবিকে সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি শুক্রবার বলেন, এই পথে সফল হতে হলে অপর পক্ষকে অবশ্যই আন্তরিক এবং বাস্তববাদী হতে হবে এবং যে কোনো ভুল হিসাব নিকাশ এবং অতিরিক্ত দাবি থেকে এড়িয়ে চলতে হবে। সবশেষ জানিয়ে দেব, নিরাপত্তা শঙ্কায় পাকিস্তানের 2 প্রদেশ ও 1 অঞ্চলে ড্রোন ওড়ানো নিষিদ্ধ। আফগানিস্তানের সঙ্গে গতকাল শুক্রবার শুরু হওয়া যুদ্ধের মধ্যে নিরাপত্তা শঙ্কায় পাকিস্তানের 3 অঞ্চলে ড্রোন ওড়ানোর উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নিষেধাজ্ঞার আওতায় রয়েছে দেশটির খাইবার পাখতুনখাওয়া ও সিন্ধু প্রদেশ এবং গিলগিট বালতিস্তান অঞ্চল। খাইবার পাখতুনখাওয়ার প্রাদেশিক সরকার শুক্রবার পুরো প্রদেশে উন্মুক্ত স্থানে ড্রোন ওড়ানোর উপর অবিলম্বে পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞা আরোপ করেছে। প্রাদেশিক স্বরাষ্ট্র দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের বিস্তারিত জানিয়ে বলা হয়, আগামী 30 দিন নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। তবে হল বা প্যান্ডেলের মতো অভ্যন্তরীণ জায়গায় ছোট ড্রোনের মাধ্যমে ভিডিও করা এবং গোয়েন্দা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ড্রোন ব্যবহারের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না। বিজ্ঞপ্তিতে পাকিস্তান ও আফগানিস্তানের সাম্প্রতিক সীমান্ত উত্তেজনার কথা উল্লেখ করে বলা হয়েছে, খাইবার পাখতুনখাওয়ার বিভিন্ন সরকারি ভবন ও স্থাপনায়, বিশেষ করে প্রদেশটির দক্ষিণাঞ্চলে কোয়াডকপ্টার বা মনুষ্যবিহীন আকাশযানের সাহায্যে দূরনিয়ন্ত্রিত হামলা চালানোর প্রবণতা দেখা দিয়েছে। এতে আরও বলা হয়, বর্তমান পরিস্থিতিতে ড্রোন বা কোয়াডকপ্টারের যে কোনো ব্যবহার সরাসরি বা পরোক্ষভাবে নাগরিকদের জীবন ও সম্পদের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। এটি জননিরাপত্তা, সরকারি অবকাঠামো রক্ষা এবং জনশৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে একটি বড় ঝুঁকি। এদিকে পাকিস্তানের সিন্ধু প্রদেশের সরকার বর্তমান নিরাপত্তা পরিস্থিতির কথা বিবেচনা করে সেখানে খোলা জায়গায় ড্রোন ও কোয়াডকপ্টার বা ইউএভি ওড়ানোর উপর অবিলম্বে নিষেধাজ্ঞা আরোপ করেছে। শুক্রবার প্রাদেশিক সরকারের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই নিষেধাজ্ঞা অবিলম্বে কার্যকর হবে। আগামী 60 দিন পর্যন্ত কার্যকর থাকবে। তবে গোয়েন্দা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ড্রোন এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে। ভেবেছিলাম ভূমিকম্প, শিগগিরই বুঝতে পারি এটি গোলার শব্দ। গিলগিট বালতিস্তান অঞ্চলে ড্রোন ওড়ানো নিষিদ্ধ করে অঞ্চলটির পুলিশের মুখপাত্র জানান, দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, এই নিষেধাজ্ঞা অবিলম্বে কার্যকর হবে। নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো তাদের পেশাগত প্রয়োজনে ড্রোন ব্যবহার করতে পারবে।